যে কোনো মূল্যে দেশের পুঁজিবাজারকে ফের চাঙ্গা করা হবে বলে মন্তব্য করেছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। শনিবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পুঁজিবাজার বিষয়ক ছায়া সংসদ বিতর্কে একথা বলেন তিনি। এ সময় নতুন বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডের মাধ্যমে পুঁজিবাজারে আসার আহ্বানও জানান বিএসইসি চেয়ারম্যান। দীর্ঘ 2 দশকেও দেশের পুঁজিবাজারে কাঙ্ক্ষিত গতি পায়নি। কারসাজি, সুশাসনের ঘাটতি ও বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটিয়ে বাজারকে স্থিতিশীল করার চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। এই বাস্তবতায় পুঁজিবাজার নিয়ে অনুষ্ঠিত হয় ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় প্রাইম ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটি। সরকারি দলের দাবি, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে বাজারে আস্থার সংকট তৈরি হয়েছে, আর বিরোধী দলের মত রাজনৈতিক দুর্বৃত্তায়ন পুঁজিবাজারের সংকটের কারণ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত পরিবেশে কাজ করার শর্তেই বর্তমান কমিশন দায়িত্ব নিয়েছে। জানান, ব্যক্তি নয় বরং সামষ্টিক সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবে বিএসইসি। আজকে যে ম্যানিপুলেশন হচ্ছে কোনগুলোতে হচ্ছে, ওই যে স্মল ক্যাপ শেয়ার, ওই যে বন্ধ কোম্পানি শেয়ার, এইখানে কিন্তু প্রাইস মুভমেন্ট, আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট হয়। কারণ আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা তো শেয়ার বুঝি না, আমরা মনে করি ওই শেয়ারটা কিনলে দামটা বাড়বে। এটা আমরা বন্ধ করবই, এটা বন্ধ করতেই হবে। আদারওয়াইজ বারবার এখানে গিয়ে তাদের আলটিমেটলি আস্থাটা তারা হারাবে। মাসুদ খান বলেন, যে কোনো মূল্যে পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে হবে। এ লক্ষ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন আরও কঠোরভাবে তদারকি করা হবে। এই কমিশন টেক ওভার করার পরে যদিও বা বন্ড মার্কেট রেটটা এখনও বেশি, কিন্তু মানুষ মনে করে যে না, স্টক মার্কেট এখন একটা আস্থার জায়গা ফিরে আসছে। এই জন্য আপনি যদি টার্নওভার লক্ষ্য করে দেখেন যে কনসিস্টেন্টলি 1400-1500 কোটি টাকা আমাদের হচ্ছে, ভেরি স্টেবল নাও। নতুন বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির